আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস গ্রামের বাড়িতে বেড়াইতে গেছিল। মানে বেড়াইতে যায় না, আসলে কাজে গেছিল, সেই ক্ষেত্রে গ্রামের বাড়িতে যাওয়ার পরে একে অপরের সবার সাথে কোলাকুলি করছে, সবার সাথে খোঁজ খবর নিচ্ছে। আসলে আমাদের বাঙালিদের কপাল খারাপ, হয়তো আমরা ভালো মানুষ যখন পাই তখন হয়তো সে বেশি দিন টেকে না। আর না হয়তো ভালো মানুষ একজন হইলে তার পাশের মানুষ ৯৯ জন মানুষই খারাপ হয়। ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, জানা মতো যতদূর জানি, কিন্তু তার আশেপাশে যত মানুষ আছে তারা সবাই শত্রু হিসেবে কাজ করে। আসলে দেশের ভালো যদি আমরা নিজেরাই না চাই, সে কি একাই ভালো করে দিতে পারবে? দেখেন, গ্রামের পরিবেশ তাকে মুগ্ধ করছে, সবাই ফ্যামিলির সাথে কোলাকুলি, সবার সাথে হাসি মুখি। আজ পর্যন্ত কেউ দেখছে বাংলাদেশের মানুষ এভাবে দেখছে? সবাই তো দেখছে চাটুকারিতা। আমরা আমরা চাই ডক্টর ইউনূসের মতো মানুষ বাংলাদেশের শাসনকৃত আসুক। মহিলা রাজনীতি চাই না, যারা এভাবে ভারতের পা চাটবে এমন রাজনীতি আর চাই না। চাই দেশের পরিবর্তন হোক, দেশের পরিবর্তন আমরা চাই। ডক্টর ইউনূস যদি থাকে ইনশাআল্লাহ ক্ষমতায়, দেশের পরিবর্তন হবে। ৮৪ বছর বয়সেও বাংলাদেশে এসে বাংলাদেশের জন্য কত কাজ করে যাচ্ছে নিরলসভাবে। দেখেন, আসলে একটা মানুষ কত ভালো হলে তার পাশে এত মানুষ। আবার কিছু মানুষ বলবেন সে তো অনেক খারাপ। যাই হোক, সবার কাছে সবাই পছন্দ নাও হতে পারে। এখন কি কইতাম, আমরা আশা করি ডক্টর ইউনূস সবসময় আমাদের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণকে উৎসাহিত করবে। ঠিক আছে, চলেন আমরা দেখি ডক্টর ইউনূস কি করে, ফ্যামিলির সাথে কিভাবে আনন্দ মুহূর্ত দিনটা কাটায়। আসলে ফ্যামিলিকে পাওয়ার পরে যে ডক্টর ইউনূস কত হাসি খুশি দেখেন, মানে বলার বাইরে। একটা নোবেল ম্যান, তাকে পাওয়ার পরে সবাই কিভাবে হাসি খুশি। চট্টগ্রামে যাওয়ার পরে আসলে এই আনন্দ মুহূর্তটা বলার নয়, ফ্যামিলির সাথে কাটানোর মুহূর্তগুলো বলার নয়। যাই হোক, এটা হলো ডক্টর ইউনূসের গ্রামের বাড়ির পুকুর। ভালো, আসলে গ্রামের মানুষের ভবিষ্যৎ। মনে করেন আমরাও যেরকম ছোট ছিলাম, গ্রামের বাড়ির পরিবেশটাই ভিন্ন রকম। বড় হয়েছি শহরে থাকি, বাইরে থাকি। ডক্টর ইউনূসের ছোটবেলায় কেটেছে এখানে, কত ঠান্ডাময় পরিবেশে, সুন্দর পরিবেশে। নানান কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে, নানান কারণে তাকে অনেক ভোগান্তিতে পোহাতে হয়েছে। এরম হাসি মুখ কার না দেখতে ভালো লাগে? কত সুন্দর হাসছে, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। ডক্টর ইউনূস থাকলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, এটা বিশ্বাস করি আমরা সবাই। আশাও রাখতে চাই, আশা রাখতে চাই ডক্টর ইউনূসের আশেপাশে যারা আছে সবই, মানে একজন ভালো দিয়ে যদি ৯৯ জন পাশে যদি খারাপ থাকে তাহলে আসলে অসম্ভব। যেমন ধরেন আসিফ নজরুলের মতো মানুষ, খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো। যদি কোনোদিন ক্ষমতায় যায়, সে জনগণের জন্য অনেক কিছু করবে, কিন্তু কই, এখন তো সে দালালি করতেছে, জনগণের বিরুদ্ধে যে দালালি করতেছে। কি আর বলার। আশা রাখবো দেশ ভালো চলবে ভবিষ্যতে, এটাই কামনা করি আমরা। সবাই তার ছবি তুলতেছে, আসলে এই মুহূর্তটা খুব সুন্দর, মানে বলার যায় না, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে ঘুরতে গেছে, এটা আসলে কোন জায়গা বলতে পারবো না। এটা মনে হয় গ্রামের বাড়িতেই হবে। সর্বশেষ উনি মনে হয় গেছিল কবরস্থানে, কবর জিয়ারত করছে। আছে না ফ্যামিলির অনেক দাদা দাদা দাদি, নানা নানি, চাচি চাচা, কত মানুষ আছে ফ্যামিলির পুরনো মানুষ, তাদের কবর জিয়ারত করে চট্টগ্রামের ভ্রমণটা এখানেই শেষ করলো। আসলে এই স্মৃতি, এগুলো আসলে স্মৃতি, এগুলা কখনো ভোলার নয়। ডক্টর ইউনূসও কখনো ভুলতে পারবে না এগুলা। গ্রামীণ দৃশ্য, গ্রামীণ দৃশ্যর নাম দিয়ে নিজের ব্যাংকের নাম দিয়েছে গ্রামীণ ব্যাংক। যাই হোক, ডক্টর ইউনূসের কাছে আশা রাখতে চাই দেশের পরিবর্তন হোক।